আসসালামু আলাইকুম। তুমি পিছনে কেন বসছো? হ্যালো এভরিওয়ান, আসলে কি বলবো, যদিও এই মুহূর্তে আমাদের বাংলাদেশের মানুষগুলো ভালো নেই। তো এই ব্লগটা আসলে আমার অনেক আগের করা, দাওয়াতে ছিলাম আর হচ্ছে গিয়ে অনেক আগের, বাট আসলে দেয়া হয়নি। সব কিছু মিলিয়ে আসলে মন মানসিকতা ভালো ছিল না দেশের এই অবস্থা দেখে। তো আজকে খুব কাছের দুটো মানুষের বাসায় দাওয়াত ছিল, সেটা হচ্ছে আনিস ভাই এবং ভাবির বাসায়। তো আমরা অলরেডি চলে এসেছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কি আছে ভাই? কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো বেসিকলি ভাবি আসলে খুব কষ্ট করে রান্না করেছে সারাদিন মিলিয়ে। তো এখন হচ্ছে গিয়ে উনি সার্ভ করতেছে, কারণ হচ্ছে সবাই মিলে আমরা এখন খাবো। সাথে আনিস ভাইও ছিল, সবাই ছিল। আর আনিস ভাই আমাদের জন্য কাঁঠাল এনেছে, সবাইকে মিলে খাওয়ার পর এটা কাঁঠালটাও খাওয়াবে। তো দেখতেই পাচ্তেছেন খাওয়ার টেবিলটা ফুল ভরে গিয়েছে। আর কি কি ছিল এখানে, ভাবির স্পেশাল ভর্তা ছিল, এখানে ছিল আলু ভর্তা ছিল, সরিষা ভর্তা ছিল, চিংড়ি শুটকি ভর্তা ছিল, শুটকির ভর্তা ছিল, আরও অনেক কিছু ছিল। সাথে রোস্ট ছিল, টমেটো টক ছিল, ইলিশ মাছ ছিল, রুই মাছ ছিল, বিফ ছিল, আর হচ্ছে গিয়ে করলা ভাজি ছিল, লাউ দিয়ে হচ্ছে চিংড়ি ছিল, ডিম ভুনা ছিল, সাদা ভাত ছিল। আমি যতটুকু পেরেছি, আমার যতটুকু মনে আছে আমি সব কিছু হোপসো বলার ট্রাই করেছি। আর হচ্ছে গিয়ে দেখতে পাচ্তেছেন অনেক অসম্ভব, দেখে তো মনে হচ্ছে অসম্ভব বেশি মজা হবে। ভাবির রান্না অলওয়েজই মজা হয়ে থাকে। তো হচ্ছে গিয়ে আমি প্রথমে হচ্ছে গিয়ে আসলে আমি এখানে আরেকটা জিনিস ছিল, খুদের ভাত ছিল, যেটা আমি বলিনি। খুদের ভাত দিয়ে আসলে ইলিশ মাছ আর ভর্তা দিয়ে খাবো। অনেক বছর পর আসলে খুদের ভাত খাচ্ছি। এটা যদিও মুন্সিগঞ্জ এলাকা অনেক বেশি পপুলার, আমি যতটুকু জানি। আর তো আসলে ইলিশ মাছটা দিয়ে ভর্তাগুলো দিয়ে খুদের ভাতটা খেতে আসলে অনেক 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 বেশি মজা ছিল। আর ভাবির ভর্তা হচ্ছে গিয়ে অলওয়েজ অনেক বেশি মজা হয়, এর আগেও আমি খেয়েছিলাম। আর সবাই আমরা খাওয়ার টেবিলে কম বেশি বসে গিয়েছি, যে কজন বসতে পারি। আর ভাবি আমাদের সবাইকে সার্ভ করতেছে, কিংবা সবাই মিলে একসাথে খাচ্ছি, কথা বলতেছি, এই আর কি। ভর্তার জন্য ভাবির স্পেশাল। ভাবি বলে জনি পছন্দ করে না ভর্তা, না জনি সরিষা ভর্তা পছন্দ করে। এটা খাইছেন ডালে ভর্তা খাইয়েন, ওই যে চিংড়ি চিংড়ি ভর্তা খায় মজা। যেমন নাই দেখে না ইমন একটা চিকেন নাও। গরু পরে নিয়ে একটা চিকেন খাও। তবে এনা তারা ঝোল ঝোল না হয় তো আমি আম্বানির বাসায় থাকতাম না ভাইয়া। আমার তো আমি তাহলে মেয়ে মানুষ রে তোমরাও দিবলা খাইয়া যাইবা। তো আসলে বেশি কেউ ছিল না আমাদের সাথে, আবার সীমা আপু এবং হচ্ছে গিয়ে ভাইয়া ছিল। আর ওনাদের মাশাআল্লাহ কিউট একটা বেবি ছিল, তো ওকে নিয়ে আসলে আপু অনেক কেয়ার করতেছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে একটা কর্নার আমি দেখেছিলাম, এখানে হচ্ছে আনিস ভাইদের অনেক মেমোরিজ ছিল, সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, কোথায় গিয়েছিল, কোথায় গিয়ে গিয়ে জিনিসগুলো কালেক্ট করেছিল, বিভিন্ন কান্ট্রিতে তারা ঘুরেছিল ওগুলো। আর আভির ছোটোবেলার কিছু ছবি ছিল। আর লাস্টে আসলে আমরা সবাই বসার পর এই তিনজন মানুষ আমাদের জন্য অনেক কষ্ট করেছে, আনিস ভাই, তারপর হচ্ছে ভাবি এবং বানিয়া পুরা সবার শেষে বসেছিল। তারপর খাওয়া শেষে হচ্ছে গিয়ে এটা দেশীয় মিষ্টি ছিল আর দই ছিল। আর সবাই মিলে আসলে দেশীয় মিষ্টি পেলে তো কার না ভালো লাগে, সবাই মিলে খাচ্ছিলাম। আর সবশেষে হচ্ছে গিয়ে ভাবি চা বানিয়েছিল, আমার বোন সার্ভ করলো। থ্যাংক ইউ। একটার পর একটা খাওয়াই আসতেছে, কিছু বলার নেই আসলে কি বলবো। এখন হচ্ছে দেশীয় আম খাবো, এটা হচ্ছে আমরুপালি, আর সাথে তো কাঁঠাল আছে। জনি ভাই কাঁঠালটা ভাঙবে আর আনিস ভাই হচ্ছে গিয়ে ওটা করবে, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। গ্লাভস পরো, কিন্তু কাটার কাটার সিস্টেম তোমার গ্লাভসে ধরতে হবে না, কোষে ধরতে হবে না, ধরতে হবে না কোষে। ভাইয়া তুমি ধরো না, আমি আর ধরতে বলবো, তুমি 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 কাটার ওটা আমি কেটে দিয়েছি, তুমি খালি উঠাই দাও এনে।
আল্লাহ এই যে ও তো দেখা গেল তোমার ইয়ে করতেছিল খুঁজা খুঁজা সিগারেট আনে ঘুরতে ঘুরতে আমাকে হারা পিলা পরে খাবো চাপড়ে আগে আগে কাটা কাটা চাপিলা বলে এটা চাপিলা খাওয়া আপনি যে মজাটা পারফেক্ট না আমার দিন নাই ভাবি ভাবি এইমাত্র আমি পেয়েছি আসলে কাঁঠাল কাটতে কাটতে অনেক মজার কিছু হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে ভাবি আবার হচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন। উনি হচ্ছে গিয়ে কেউ গ্লাভস দিয়ে না ধরলে উনি খাবে না। আর এদিক দিয়ে মুড়ি দিয়ে, যেটা আমাদের বাংলাদেশের বিখ্যাত মুড়ি দিয়ে কাঁঠাল খাওয়া, সেটা জনি ভাই খাইতেছে, সবাই মিলে খাচ্ছে। আসলে অসম্ভব বেশি মজা হচ্ছে। আর কাঁঠালটাও ট্রাস্ট মি অনেক বেশি মজা হয়েছে। আফটার মেবি 2.5 বছর পর আমি কাঁঠালটা খাচ্ছি, যদি আমার কাঁঠাল খাওয়া হয়নি। আর কাঁঠালের দাম নাই বলি আমি, আর কি বলবো, আসলে এদেশে অনেক বেশি দাম এগুলোর। আর দেখতেই পাচ্তেছেন সবাই খেতেছে, মানে অনেকদিন পর সবাই একসাথে খাচ্ছে কাঁঠালটা, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর সবাই তো কাঁঠাল নিয়ে ব্যস্ত, আর আমার বোন হচ্ছে কাঁঠালের বিচি নিয়ে ব্যস্ত, দেখতেই পাচ্তেছেন। আর তোমার বুয়ার কি জানো সুগার সুগার এই বছর টাকা বছর নেই পরে এটা কিছু থাকে না আর পৃথিবীতে মানে এখনো মানে জীবিত যে আমি এমন ডাউট কোনো করি। মেজর টুর্নামেন্ট নাই সে জিতে নাই ফুটবল হারামি এমন কোনো বড় টুর্নামেন্ট নাই সে জিতে নাই তো বুঝেন আমরা কত খাওয়া খাইছি, দুপুর থেকে শুরু করে রাতের ডিনারটাও করে যাচ্ছি আমরা। তো আমিও খেয়ে ফেলছি, আর কি বলবো। এখন বিদায়ের পালা, সবাই যেতে হবে, সবাই অনেক বেশি টায়ার্ড, এত বেশি লোড, বিদায় নিব, যাব। তুই যে কই রাখছিস তুই জানোস না বদ্দা বললাম বদ্দা ওই আমার মোবাইলে দিছে না বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আপনারা সবাই। আর নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে। আর আমাদের বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, আর দোয়া করি যেন সবসময় ভালো থাকে আসলে।